আমাদের সারাদিন যে ত্রাণ সংগ্রহ কর্মসূচিটি চলছে সেখানে মানুষের অতি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি এবং সারাদিন ব্যাপী টিএসসিতে আমাদের এই কর্মযোগ্য ছিল। ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের বিভিন্ন ত্রাণ দিয়ে গিয়েছে। এখন আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ হচ্ছে পিউরিফাইং যে ট্যাবলেট রয়েছে সেই পিউরিফাইং ট্যাবলেট আমাদের সরবরাহ করলে আমাদের জন্য যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছে তাদের নিরাপদ যে পানি, এই নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা যাবে। সুতরাং যেই সমস্ত প্রতিষ্ঠান আপনারা পিউরিফাইং ট্যাবলেট হচ্ছে আপনারা সরবরাহ করেন, আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়ে আমাদেরকে সহায়তা করবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এবং হচ্ছে আমরা দেখেছি যে শুকনো যে খাবার রয়েছে ড্রাই ফ্রুট, এই ড্রাই ফ্রুটে মাঝে মাঝে দেখা যায় হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। সেই জায়গা থেকে আমরা খেজুরকে আমরা নিরাপদ মনে করছি। এই কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে প্রচুর পরিমাণ খেজুর সরবরাহ করুন। আর আরেকটি বিষয়, সেটি আমরা এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রোগ্রামে বা কোনো অ্যাক্টিভিটিতে আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা এখনো পর্যন্ত নেইনি। অনলাইন কোনো মাধ্যমে বিকাশ, নগদ বা রকেট এখনো পর্যন্ত নেইনি। আমাদের স্ট্রিট ফান্ডিং রয়েছে এবং আমাদের ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট, সেটি আমাদের পেজ থেকে আমরা হচ্ছে পোস্ট করেছি। সেই অ্যাকাউন্টে হচ্ছে আমাদের টাকা পাঠানোর, যদি কেউ পাঠাতে চায় সে পাঠাবেন। নচেত অন্য কোনো যে অনলাইন বিভিন্ন নগদ, বিকাশ বা পার্সোনাল যেই ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন থেকে আপনারা বিরত থাকবেন। এবং আমাদের যখন সেন্ট্রালি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি হবে, মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি হলে সেক্ষেত্রে আপনারা সেখানে আপনারা টাকা পাঠাতে পারেন। কারণ মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা ব্যাংকে যেই হিসাব থাকে সেটারই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ হিসাব আবার পরবর্তীতে আমরা জনগণের কাছে আমরা প্রকাশ করতে পারবো। নচেত দেখা যাবে যে একটা বিভ্রান্তি হওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, আমাদের ত্রাণ সামগ্রীর বিতরণ এখন দেখুন ওখানে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছেন, যার কারণে আমরা যেই একদম প্রত্যন্ত এলাকাগুলো বা প্রান্তিক পর্যায়ে আমরা পৌঁছাতে পারছি না। আমরা ঢাকা থেকে যারা রয়েছে আমরা চেষ্টা করছি সমন্বয় করার জন্য এবং তিন বাহিনীর সাথে সমন্বয় করার জন্য। আমি বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র সচিব উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের সামনে উনি জরুরি নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন আইন শৃঙ্খলার ডিজিদেরকে উনি নির্দেশনা দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে, আমরা সমন্বিতভাবে এই সংকটটি কাটাতে আমরা চেষ্টা করছি এবং সেটির জন্য আমরা জাতীয় ঐক্যের প্রয়োজন। যার জায়গা থেকে আপনারা সহায়তা করুন, তাহলে আমাদের এই সংকটটি আমাদের মোকাবেলা করা সম্ভব হবে।